Hello, kids. Assalamu alaikum, and welcome back to our Liakat's Kids English School. And this is class for 1 to 2, batch number 5. 5. Yes. And how have you been all? How all are you doing? Are you feeling great? How was your vacation? It's so good. It It's was so good. too good? Yes, miss. Very good. Very good, Acha. Okay, so did you go anywhere? Yes, miss. I go my grandparents' home. Grandparents' house. Okay. Where is Abiyad? I can't see Abiyad. Going maternal house. Your maternal. Okay. Very nice. What about Faiza? সমস্যা নেই, এটা Faiza, এখন তুমি যেটা বলবো সেটা শোনা যাবে। মিউট দিলে অফ Faiza, হয়ে যাবে। what about তুমি you? কথা বলো একটু, ম্যামকে বলো হ্যালো ম্যাডাম। Means I'm going to. I'm going to Naki. I went to. Which one? Yes. I went or I go? I went. Ah, I went. কোথায় গিয়েছো? I সবাই went এরকম চেয়ারে to my hometown. Um, Polchi Park. হুম, দেখতে দেখতে ফাইজা যে বড় হয়ে গেল। ফাইজা কি টুসকানি দেখেছিলাম মনে হচ্ছে, এখন বড় হয়ে যাচ্ছে মাশাআল্লাহ। ওকে, আচ্ছা, তাফরিকাকেও একদম প্লে নার্সারির সময় ওকে পেয়েছিলাম এই টুসকানি, ওই দিকে 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 দিক দৌড়াদৌড়ি করতো। হ্যাঁ, Yes, miss. আচ্ছা ঠিক আছে, চলো লেটস সি। 2 years is a huge time এখন মনে হচ্ছে, 2 বছরের চেঞ্জ। Okay, so let's কি করেছে do. আপনার কাছে? হ্যাঁ, আমিও প্লে নার্সারি থেকেই করেছি আপনার কাছে। সেজন্যই বলছি। Okay, so let's do with some interesting thing now. That is যে you have to write some words. কি বললাম? You have to write some words. যে শব্দগুলোর লাস্টে এ জি থাকবে, কি থাকবে? এ জি। এজি। যেমন ধরো এখন আমি বললাম ব্যাগ, কি বললাম? ব্যাগ। ব্যাগের লাস্টে কি আছে বলো তো? এ আর জি আছে। তো তোমাদেরকে এরকম কিছু ওয়ার্ডস লিখতে হবে যে শব্দগুলোর লাস্টে তোমার এ জি ওয়ার্ডটা থাকবে। ঠিক আছে, লেটস সি কে কয়টা ওয়ার্ডস আবিষ্কার করতে পারো লাস্টে এ জি থাকবে। আয়ান বই দুইটা খুঁজতেছে কেন একসাথে আয়ান? হবে না। হ্যাঁ? থাকলে হবে না। বুঝি নাই, কি থাকলে হবে না? ফার্স্টে এজি থাকলে হবে না। নাও। এক করা যেত এক। এজি। আর আয়ান বই খুলে খুলে কি দেখছে, বই থেকে সব বের করে লিখে ফেলবা? হ্যাঁ, মিস আচ্ছা, লাস্টে কি এজি দুইটা একসাথে থাকবে? হুম, ইয়াস। আবিয়াদ বুঝতে পেরেছো কি করতে হবে? মিস কি বলেছিলেন? আমি বলেছি তোমাদেরকে এমন কিছু শব্দ লিখতে হবে যে শব্দগুলোর লাস্টে এ জি থাকবে, যেমন ব্যাগ, বি এ জি, ব্যাগ। ব্যাগের লাস্টে কি আছে? এ জি আছে। সো এরকম কিছু শব্দ তোমাদেরকে লিখতে হবে, লাস্টে এ জি থাকবে। ট্রাই করো, তোমাদেরকে 5 মিনিটস টাইম দিলাম, ভাবতে থাকো, ভাবো এবং লিখো। আমার তো তিনটা হয়ে গেছে আর দুইটা সেটা উঠতেছে। 3টা হয়ে গেছে, আরো বের করো।
মিস ব্যাগ বাদে সব লিখবো। হ্যাঁ, ব্যাগ তো মিস বলেই দিয়েছি। মোটামুটি কিছু ওয়ার্ডস মাথায় চলে আসার কথা। বলো, কে কি লিখেছো? মিস একটু সময় দেন। একটু সময় দেব, একটু সময় তো দিয়েছি। মিস। আরো সময়? ইয়েস মিস। আয়ান কয়টা লিখেছে? আয়ান বলো আগে তুমি কয়টা লিখছো বলো। আমার 103টা। তুমি বলো মিস আমি ব্যাগ 4টা সহ লিখেছি। 3টা। আচ্ছা, আবিয়াত কয়টা লিখতে পেরেছে? 4। 4টা। কি কি Yes. লিখেছো শুনি? বলো। Age, egg, flag, red. হ্যাঁ, Age, এজ, এজের তো আগে এজি, লাস্টে এজি না। শেষে শব্দের থাকা লাগবে। লাস্টে এজি থাকবে, ফার্স্টে না। আচ্ছা, এটা বলো ফ্ল্যাগ বলো। miss এটা অনেক এটা অনেক miss flag, কঠিন। miss flag, ফ্ল্যাগ, ভেরি গুড, ইয়াস, ফ্ল্যাগ। egg, age, এগ, dog, এগে, এগের লাস্টে তো তোমার এজি নাই, জি chalk, জি। হোয়াট? এটা বলো। chalk, red, ডগ? chalk, ডগ বলো হবে রেড। না তো। miss rag, rag. ইয়াস, আর এজি, রাইট। চলো, মিস কয়টা শব্দ বের করতে পারি, লেটস সি। Miss ওকে, zigzag, zigzag. Miss, miss আমি 4টা লিখেছি। লিখতে পারি। মিস কয়টা শব্দ দেখো তো, কি কি আছে। Wow, প্রথমে আমরা flag, এই পাশগুলো বলি, flag, এই পাশগুলো। ফ্ল্যাগ, ফ্ল্যাগ অর্থ কি বলো তো? পতাকা, ওয়েগ, WAG, ওয়েগ। আচ্ছা, সবসময় মনে রাখবা, এজি এর উচ্চারণ লাস্টে যদি এজি থাকে তাহলে এটার উচ্চারণ হবে লাস্টে এ গ, এগ, ওয়েগ, এগ। কি শব্দ হবে লাস্টে? এগ সাউন্ড হবে, মানে গ সাউন্ডটা করতে হবে, এ গ, এগ। তাহলে ফ্ল্যাগ, পতাকা। ওয়েগ মানে কি জানো? মিস আমি এটা লিখতে পারি। আগে পড়ে নাও, তারপর লিখবা। ওয়েগ অর্থ কি বলো, জানো? মিস আমিও ওয়েগ লিখেছি কিন্তু এটা অর্থ জানি না। আচ্ছা, আমি পারি। আমিও বলো আবিয়াত, বলো কি ওয়েগ অর্থ কি? না না না। লেজ নাড়ানো, ইয়াস। যে কুকুরে যে লেজ নাড়ায় বা বিড়াল, যে এটাকে বলা হয় ওয়েগ হিজ টেল, ইয়া। তারপর জিগজ্যাগ, জিগজ্যাগ কোনটা জানো? জেড এর মতো থাকবে, জিগজ্যাগ। হ্যাঁ, মিস আমি 4টা লিখতে পেরেছি। ওকে। র্যাগ অর্থ কি? র্যাগ, RAG, র্যাগ। পাপস। মিস ওটা রেগ। তো রাগ। পাপোশ, আমি ওয়ান লিখেছি সর্ট অফ পাপোশ, কিন্তু হচ্ছে মুছুনি বলা হয় একে, যেমন টেবিল মোছা, ফার্নিচার মোছা, মুছুনি টাইপের। ঠিক আছে, ওকে। ব্যাগ তো সবাই আমরা জানি, হোয়াট ইজ ট্যাগ? হলে ট্যাগ, ট্যাগ অর্থ ট্যাগ, ট্যাগ অর্থ কি? ট্যাগ, হ্যাঁ, ট্যাগ মানে কি? বাধা। আই ডোন্ট আচ্ছা, নো। তোমরা কি জানো যে হচ্ছে কোনো নতুন জামা কিনলে কিছু প্রাইস দেওয়া থাকে না, প্রাইস দিয়ে কাগজ, ইয়েস তারপর হচ্ছে ইয়েস মিস তোমার ট্যাগ এমনি বলে। ব্র্যান্ডের কাগজ থাকে, ওগুলোকে বলা হয় ট্যাগ। ট্যাগ, কি বলা হয়? ট্যাগ। ট্যাগ। আচ্ছা, এরপর হচ্ছে এটা কি আছে দেখো তো। ব্রেড, ব্রেড, ব্র্যাগ, ব্র্যাগ ব্রেড। মানে কি জানো? মিস মারা। বড়াই করা, বড়াই করা, বড়াই, অহংকার দেখানো, ব্র্যাগ, বড়াই করা। ওকে, দেন
আচ্ছা আচ্ছা, তোমরা এক কাজ করো, তোমরা এই পাশের গুলো আগে লিখে নাও, হ্যাঁ, যেটা যেটার অর্থ পারবে না পাশে লিখে নিবে। ওকে। ওয়েগ মানে হচ্ছে লেজ নাড়ানো, রেগ মানে হচ্ছে মুছুনি, ঠিক আছে। ট্যাগ মানে হচ্ছে তোমার কোনো কাপড়ের সাথে প্রাইস বা মিস কোনো কিছু অর্থ দেওয়া লিখতে থাকে। হবে। অর্থ কি মুখস্থ আছে? নো মিস। তাহলে মিস হ্যাঁ বলো। আপনি যে এগুলো লাল দাগ দিয়ে লিখেছেন এগুলো মুছে ফ্ল্যাগ ব্যাগ এগুলোর পাশে করে অর্থগুলো লিখে দিন। অর্থ আমি কষ্ট করে লিখে দিব, তোমরা কিছুই করবে না? হ্যাঁ, মিস আমি জানি না। এই যে ফ্ল্যাগ মানে তো পতাকা জানোই, ওয়েগ মানে হচ্ছে লেজ নাড়ানো, লেজ। মিস ট্যাগের বাংলা অর্থ কি লিখবো? ট্যাগ, ট্যাগ মানে তোমরা লিখতে পারো, ট্যাগই লিখতে পারো বাংলায়, অথবা কোনো হচ্ছে দাম। মিস আগে যাবেন তো আপনার কথা দাম বলতে। লেখা থাকে এরকম, প্রাইস লেখা থাকে এরকম কাগজ, বা ব্র্যান্ডের নেম লেখা থাকে। মিস আপনি লিখে দেন। ভালো করে। মিস হ্যাঁ তাহলে কি ব্র্যান্ডের কাগজ লিখবো? হ্যাঁ লিখতে পারো, বা হচ্ছে মূল্য লেখা থাকে এমন কাগজ, মূল্য লেখা থাকে। মিস ব্র্যাগ অর্থ কি? ব্র্যাগ, ব্র্যাগ মিস অর্থ হচ্ছে বড়াই এগুলো করা, আমরা বড়াই। পারবো, ওগুলো আমরা লিখবো অর্থ সহ। না, যেগুলো পারো ওগুলো লিখতে হবে না, ওগুলো তো পারোই। যেগুলো পারো না ওগুলোর পাশে অর্থ লিখবে, ফার্স্ট ফার্স্ট লিখো। আগে সব উঠাও, ঝটপট করে উঠাও, তারপর অর্থ লিখবে। আগে সব উঠাও, দেখি 2 মিনিটসে কে কে উঠাতে পারে। সবগুলো উঠাও, অর্থ পরে বলবো। কেমন, ফাস্ট ফাস্ট, দেখি কার লেখা ফাস্ট হয়। লেটস সি। এই যে নাম্বার 11 নাম্বার। আমি তো ফার্স্টে, এখন যদি আমি লাস্টে আবার মানতে মানতে অবিয়া এখান থেকে ওরা বুঝে ফিনিশ মাই রাইটিং। সবগুলো লেখা শেষ? মিস আপনার আগে আরে, থেকে লিখে রাখছি। ইজ ডান। এইটার পাশে জায়গা রাখোনি কেন? জায়গা রাখোনি কেন? ফাইজা এখন অর্থ কোথায় লিখবে? মিস এই যে আচ্ছা, এই পাশের গুলো কি পারো সব? ব্যাগ মানে মিস এগুলো আমি নিজে লিখে রেখেছি। আর লাস্টের কয়েকটা এখান থেকে দেখে লিখেছি, আর এই পেশেন্টগুলো এই যে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে। ওকে, সবার লেখা শেষ? নো মিস। হুম, তারপর লেখা শেষ, ডান। মিস ব্র্যাগ মানে মিস বড়াই করা, বড়াই করা, ব্র্যাগ মিন্স বড়াই করা। ট্যাগ ট্যাগ। মিস ট্যাগ মানে মূল্য লেখা থাকে এমন কাগজ। মিস ট্যাগ SAG। ট্যাগে চলে গেছো? এগুলো কে লিখবে আগে? জ্যাক কে লিখবে? আচ্ছা মিস ব্যাগ তো লেখা শেষ। জ্যাগের অর্থ কি বলো? পতাকা। ব্যাগের অর্থ অত দে বড়াই করা। বড়াই করা। হ্যাঁ, আর জ্যাগ অর্থ হচ্ছে তোমার খোঁচা দেওয়া। লাইক মিস পোক, পোক মানে ব্র্যাকটা কি একটু আমরা লিখে খোঁচা দেন, দেই না? পাচ্ছি না। হ্যাঁ, ব্র্যাকটা একটু লিখে দেন, পাচ্ছি না। বড়াই, বড়াই, বড়াই করা, অহংকার দেখানো, বড়াই করা। ব্র্যাগ মিন্স বড়াই। গ্যাগ মানে কি? একটা একটা করে যাও। জ্যাগ মানে হচ্ছে খোঁচা দেওয়া, জ্যাগ মিন্স খোঁচা। মিস এরা লেখা শেষ, গ্যাগ মানে কি? বাইরে করা। ওয়েট আ সেকেন্ড। জিগ জ্যাগের মিনি। মিস গ্যাগ মানে কি? মিস জিগ জ্যাগের বড়াই করা। গ্যাগ মানে ঠাট্টা। বুঝতে হবে না। ন্যাগ মানে হচ্ছে তোমরা যে মাঝে মাঝে আমরা ইয়ে করে দেখবা হচ্ছে ন্যাকামো করি। জায়গা পাইনি বলে হ্যাঁ, দিচ্ছে।
ন্যাক, এটা করব না, ওইটা করব না, ওই যে ন্যাকামো টাইপের জিনিসকে বলা হয় ন্যাগ। ট্যাগ বা হচ্ছে খুঁতখুঁতে স্বভাব, তোমরা যদি বলতে চাও খুঁতখুঁতে স্বভাব। মিস ট্যাগ হ্যাঁ, মানে কি? স্ট্যাগ মানে হচ্ছে হরিণের তোমার পুরুষটাকে বলা মিস হয়। ড্রাগ মানে কি? স্ট্যাগ মানে কি? হরিণ, হরিণ। STAG। হ্যাঁ হ্যাঁ, হরিণ। এই দেখো ল্যাগ মানে হচ্ছে খুঁত খুঁত করা। পুরোটা লিখতে খুঁতখুঁতে, পারেন। খুঁতখুঁতে। মিস দাও পয়লসু চন্দ্রবিন্দু। স্ট্যাগ মিস মানে পুরুষ হরিণ, পুরুষ হরিণ। খুঁত খুঁতে। আবার দাও পয়লসু। পুরুষ। এই তো স্ট্যাগ মানে কি? পুরুষ। মিস শ্যাগ মানে কি? দাঁড়াও, আস্তে আস্তে বেবি, দাঁড়াও, এটা আমি লিখে শেষ করে নেই। করে লিখো। স্ট্যাগ মানে কি দেখছো? পুরুষ হরিণ। এই যে এখানে এটা বড় করে লিখছে পুরুষ হরিণ লিখো। আচ্ছা, স্ট্যাগ এই মানে পাশের গুলো সব লেখা শেষ, এই পাশের গুলো মুছে ফেলবো মিস? ইয়েস ইয়েস মিস। মুছবো না? ইয়েস ইয়াস, নো, হ্যাঁ। নো। তাফরিহার লেখা কি এখনো স্লো আছে তাফরিহা? মিস আমার ইংলিশ গুলো লেখা শেষ। হ্যাঁ। আমার শ্যাগ দুইটা মানে, বাকি আছে। আচ্ছা, কোকড়া চুলকে আরেকটা কি বলা হয় জানো? শ্যাগ শ্যাগ। কোকড়া চুলকে কার্লিও বলা হয়, তাই না? ইয়েস মিস। কার্লি আবার শ্যাগও বলা যায়, ঠিক আছে, কোকড়া। আচ্ছা। মিস এই স্ট্যাগ বানানটা মানে স্ট্যাগের অর্থটা ড্রাগের পুরুষ উপরে হরিণ, তো তাই পুরুষ হরিণ। কস আর পুরো শাড়ি। স্ন্যাগ মানে অমসৃণ। লিখছ? পৌলমি চশমা পরে কবে থেকে পৌলমি? মিস আমি এমনি পড়েছি। ও, এমনি পড়ছো, আচ্ছা। বিলম্ব কথাটার অর্থ বুঝো তোমরা? তো মিস দেরি, দেরি। ও এটা তো লিখতে গেলে পিছিয়ে পড়া। আমি ভেবেছি তোমরা পারবে, এখন দেখি তোমরা পারছো না। হুম। মিস একই তো কথা, আপনার তো সবগুলো লিখে দিতে হচ্ছে। সেটাই তো বলছি, আমি তো ভেবেছি তোমরা পারো, এখন আমি তো তো দেখি প্রথম তোমরা থেকেই পারো না। বলেছিলাম যে মিস সবগুলো লিখে দিন, মিস সবগুলো লিখে দিন। হুম। দেখো দাগ আছে না? ওকে, ল্যাগ মিন্স পিছিয়ে পড়া, ঠিক আছে। মিস ট্যাগ এগুলো লিখে নাও, এগুলো লিখে নাও। ড্র্যাগ মানে টান দেওয়া, হেঁচকা যে টেনে টেনে নিয়ে আসাকে ড্র্যাগ বলে। ট্যাগ মানে টেনে কি? হিচড়ে নিয়ে আসা। স্যাগ মানে বোঝায় ধরো এখন এটার বিভিন্ন অর্থ হয়, মাঝে মাঝে হচ্ছে দাম পড়ে যাওয়াকে, ঝুলে মানে যখন পড়া। মূল্য কমে যায়, মূল্য কমে যাওয়াকে হঠাৎ ড্রপ করে। তুমি লিখতে পারো যে পাশে ঝুলে আছে, এরকম টাইপের। এগুলো লেখো, আমার এগুলো মুছতে হবে আগে। মিস মুছে দেন। মিস ট্যাগ মিস ট্যাগ মানে কি?
স্ট্যাক মানে হচ্ছে পাশে ঝুলে পড়া, ঝুলে পড়া। ট্যাগ পাশে ঝুলে পড়ে। মিস স্যারটা একটু লিখে দেন। মিস হুম জিগজ্যাগ মানে কি বাংলা? জিগজ্যাগ মানে হচ্ছে জেড এর মতো, যেটা ইয়ে করে আর কি, আঁকা বাঁকা। জেড এর মতো আঁকা বাঁকা। হ্যাঁ, জেড, জেড এর মতো। ড্র্যাগ মানে টেনে হিচড়ে নিয়ে যাওয়াকে বোঝায়, টেনে হিচড়ে নিয়ে যাওয়া বা টেনে নিয়ে যাওয়াকে বোঝায়। মিস যে উচ্চারণটা একটু মানে ছোট সেটা একটু লিখে দিবেন, কারণ আমার খাতায় জায়গা নেই বেশি, আমার খাতা ছোট। আহারে, আচ্ছা ঠিক আছে, তুমি নিচে নিচে লেখো, প্রবলেম দিয়ে নাই। চাপিয়ে লিখতে হয় এই যে। আচ্ছা ঠিক আছে, লিখো। ঠিক আছে, এবার আমি তো চলো ক্লাস তা। পরে পড়ি, আমাকে মিস, মিস আমার তো বাকি তোমাকেও তো পড়াগুলো দেওয়া লেখা উচিত, হয়নি। সেই জন্যই তো কথা বলছিলাম যে তোমাকেও উঠানো ইয়ে করা উচিত। আচ্ছা ঠিক আছে, এবার চলো তাহলে। মিস ইয়াস তাফরিহা। আমার পাঁচটা মানে চারটা লেখা হয়নি। এখনো চারটে লেখা হয়নি? আচ্ছা ঠিক আছে, মিস পরে বলে দিব, ঠিক আছে, পরে তুমি লিখে ফেলো, ওকে। ওকে আচ্ছা, মিস। এবার এবার মিসকে বলো তোমাদের, যেমন আমি লিখি, ইংলিশ কি বলো? আই রাইট। আই এম রাইট। রাইট। আই অ্যাম রাইট কি জিনিস? হ্যাঁ, আই রাইট। আই রাইট। আই রাইট। আই আই রাইট। রাইট হবে আমি লিখি। আমি লিখি। এখন যদি বলি আমি লিখেছিলাম, তাহলে কি হবে? আই রাইট। আই রাইট। তাই না? আই রাইট। আর আমি লিখি মানে আই আই রাইট। রোট। আমি লিখেছিলাম ও আই রাইট। হ্যাঁ, লিখেছো নো কি মিস, এখন? আই রিটেড। আই রোট। আই রোট। ইয়েস ফাইজা, আই রোট। আই আচ্ছা, রোট। রোটেড না, রোট, রোট। রোট। আচ্ছা, এখন যদি বলি আমি বসি, আই সিট। আই সিট। আই সিট। আই অ্যাম বলো কেন? আই অ্যাম বললে তো দুইটা ভার্ব হয়ে আই যাবে, সিট। অ্যামও একটা আই ভার্ব। আই মনে, সিট। আচ্ছা আচ্ছা, এই যে যখন তোমরা আই অ্যাম সিড বলছো, দেখো এটা কেন তোমাদের ভুল হচ্ছে, আমি তোমার, যদিও এটা অনেক বড়দের, বাট তোমরা বুঝবা ইনশাল্লাহ, সেজন্য তোমাদেরকে বল। হ্যাঁ কি, তোমাদেরকে মিস বলছি এটার রিজন কি, দাঁড়াও। সেটা হচ্ছে, এখন যদি তোমরা লেখো যে হচ্ছে আই রাইট, মানে আমি লিখি। এখন যদি তুমি লেখো আই অ্যাম রাইট, আই অ্যাম রাইট, এখন দেখো অ্যামও কিন্তু একটা ভার্ব, অ্যাম কি একটা ভার্ব, অ্যাম একটা ভার্ব, রাইট, রাইট কি একটা ভার্ব না, বলো? ইয়েস মিস। তাহলে সবসময় মনে রাখবা, যখন সেন্টেন্সে দুটো ভার্ব থাকবে, কয়টা ভার্ব থাকবে? দুটো। পরে লাস্টে যে মানে সেকেন্ড যে ভার্বটা থাকবে, এটার সাথে তোমাকে আইএনজি যোগ করতে হয়। কি যোগ করতে আই হয়? রাইটিং। আইএনজি। 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 কথাটা বুঝতে পেরেছো? আইএনজি। ইয়েস তখন মিস। তুমি আই অ্যাম রাইট কথা বলতে পারবে না, তখন লিখতে হবে আই অ্যাম আই এম রাইটিং। রাইটিং। কারণ মিস অ্যাম হচ্ছে লিখবো একটা এটা? ভার্ব, রাইটও একটা ভার্ব। তাহলে কি বললাম, সেন্টেন্সে যদি দুটো ভার্ব থাকে, কয়টা ভার্ব থাকে? দুইটা। তাহলে তাহলে সেকেন্ড ভার্বটার সাথে কত, দ্বিতীয় নাম্বার ভার্বটার সাথে তোমাকে আইএনজি যোগ করতে হবে। কি যোগ করতে হবে? আইএনজি। আইএনজি। আর এই আই এম রাইটিং মানে কথাটাই হচ্ছে আমি লিখছি, মানে চলমান বোঝায়, কি বোঝায়?
চলমান হ্যাঁ, চলমান যখনই সেন্টেন্সের মানে শব্দের সাথে ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যায় তখনই মনে রাখতে হয় সেটা কন্টিনিউয়াস হয়ে যায়। কি হয়ে যায়? কন্টিনিউয়াস কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান বোঝায়। কি বোঝায়? চলমান। চলমান তাহলে আই অ্যাম রাইটিং মানে চলমান, মানে এটা হচ্ছে কন্টিনিউয়াস। মানে তুমি এখন এই যে এখন যে তোমরা লিখছো, এখন তোমরা বলতে পারবে যে আই অ্যাম রাইটিং। কিন্তু আমি দেখো নর্মালি তোমাদেরকে কি বললাম? নর্মালি বললাম যে আমি লিখি, নর্মাল সেন্টেন্স যেটাকে আমরা বলে থাকি। আচ্ছা, আমরা আই নর্মাল রাইট সেন্টেন্স। আই হ্যাঁ, রাইট ওইটা হ্যাঁ। এখন যদি বলি আমি বসি, তাহলে কি হবে? আই সিট আই সিট। আচ্ছা, আমি বসেছিলাম। আই এম সিটিং এই এই তো ভুল করেছে। আই সিট কে বললো আই এম সিটিং? আই সিট আচ্ছা, যদি আচ্ছা ধরো এখন আমি তোমাদেরকে বলছি আমি বসেছিলাম, তাহলে কি এটা তুমি এখন বসেছো নাকি আগে বসে ফেলেছো, কোনটা? আগে এই বসেছি যে ধরো তোমরা ঈদের মজা টজা করেছো, কত কিছু খেয়েছো। হুম। এখন যদি বলো আমি মাংস খাচ্ছি, আমি মাংস খাচ্ছি, তাহলে হবে নাকি তুমি মাংস খেয়েছো? কোনটা? খেয়েছিলা না? খেয়েছিলাম হ্যাঁ। তাহলে এখন যদি কেউ বলো যে আমি মাংস খাচ্ছি, সবাই তো ভাববে তুমি এখন বসে বসে খাচ্ছো। তাহলে হলো, তুমি কি বলতা তখন? আমি মাংস খেয়েছিলাম, আমি সেমাই খেয়েছি। তার মানে কি এটা অতীত হয়ে গেছে। কি হয়ে গেছে? অতীত। আচ্ছা, বর্তমান ইংলিশ কি জানো? প্রেজেন্ট। ভেরি গুড পৌলমি, মাশাআল্লাহ। তাহলে বর্তমান মানে এখন যে ঘটনাটা, এই যে আয়ান এদিক ওদিক তাকাচ্ছে, কখন তাকাচ্ছে? এখন তাকাচ্ছে না? তাহলে এটা হবে প্রেজেন্ট। এখন আয়ান, তুমি ঈদে কি খেয়েছো বলো? আমি ঈদের সেমাই খেয়েছি আই ইট সেমাই তো- ইট আচ্ছা, ও সেমাই খেয়েছে। তাহলে এখন ও কি এখন খেয়েছে সেমাই নাকি আগে খেয়ে ফেলেছে? আগে খেয়েছে আগে তার মানে খেয়ে এটা ফেলেছে অতীত, অতীতের ঘটনা। অতীতকে ইংলিশে কি বলে জানো? ফার্স্ট পাস্ট। ফার্স্ট পাস্ট বলে। কি বলে? পাস্ট। ফার্স্ট তাহলে এখন আমি কি আর লিখতে পারবো আই ইট? আই ইট মানে আমি খাই, কিন্তু আমি যখন বলি আমি খেয়েছি বা আমি খেয়েছিলাম, তখন হয়ে যাবে আই এইট। কি হয়ে যাবে? আই আই এইট। তাহলে চলো এবার আমরা কিছু শিখি এরকম। ঠিক আছে, আজকে আমরা এক পাশ শিখবো, বাকি আরেক পাশ তোমাদের বাসায় হোমওয়ার্ক থাকবে। ওকে? যেমন দেখো, আমি লিখি, আই রাইট, প্রেজেন্ট। আমি লিখেছিলাম রোড মানে পাস্ট, আই রোট। সিট, আমি বসি মানে আমি, আই সিট। আমি বসেছি বা আমি বসেছিলাম, আই স্যাট, সেট মানে এটা অতীতের ঘটনা। আই গেট মানে আমি পেয়েছি বা আমি পাই। আমি পাই, আমি পাই, আই গেট। আই আমি গেট পেয়েছিলাম, আই গট। আমি এই যে পেয়েছিলাম আই এখন, গট এখন আই যদি বলি তোমরা আই ঈদে গট সালামি কত পেয়েছিলা, তার মানে হাউ মাচ ঈদি ডিড ইউ গেট, অর হাউ মাচ ঈদি ইউ গট, মানে হাউ পেয়েছিলা, ইউ মাচ গট। সালামি ডিড ইউ গট গেট, ডিড বললে গেট বলতে হবে, আর হাউ মাচ সালামি ইউ গট তার মানে কত পেয়েছিলা। কে কত সালামি পেয়েছো বলো? I হ্যাঁ, got 700 টাকা 700। Miss, I got 4,000. I got 4,000 টাকা 14. Miss, I got 1,400 টাকা আচ্ছা, I got 100 one 1000। কত আসবে Miss, I got 3,200 টাকা Miss, I get 8,000 টাকা এই যে আই গেট হবে আয়ান। I got তুমি I got হ্যাঁ, এই যে দেখেছো, এইটা খেয়াল রাখতে হবে, আমরা অতীতে বলছি।
তাহলে আই গট 8,000 টাকা। সো দিস ইজ ইয়োর থিং। তারপর আই ইট, খাই, আমি খাই, আই ইট। আমি খেয়েছি, আই এইট। আমি পান করি, আই ড্রিঙ্ক। আমি পান করেছি বা করেছিলাম, আই ড্র্যাঙ্ক। আই সুইম, আমি সাঁতার কাটি। আমি সাঁতার কেটেছি বা কেটেছিলাম, আই সোয়াম। আই ওয়েক, আমি জাগা বা আমি জাগি। আমি চাকি। আই woke, আমি জেগে ছিলাম। লিখে ফেলি। হ্যাঁ, লিখে ফেলো, লিখে ফেলো, ঠিক আছে। মিস আমরা আই যোগ করতে হবে। আই এম গ্রেট। আই এম গেট কেন? মিস আই এম গ্রেট নাকি আই গ্রেট? আই গ্রেট কোথায় বেবি? না, গ্রেড এখানে আসে না, এখানে আই এম বসাবো নাকি আই বসাবো মিস? সবসময় মনে রাখবা যে যখনই তুমি হচ্ছে এম ইজ আর যোগ করছো, সাথে আরেকটা ভার্ব লিখছো, তখন এটা চলমান হয়ে যাবে। আইএনজি যোগ করতে হবে, তখন চলমান আই হয়ে এম যাবে। গ্রেটিং। আই এম গেটিং, হ্যাঁ, গ্রেটিং। তখন চলমান হয়ে যাবে। কিন্তু তুমি অতীতে বললে তুমি ডাইরেক্ট কি করবা, সাবজেক্টের পরে ভার্বটাকে পাস্টে লিখে দিবা। আই গট, আই এট, আই রোট, আই স্যাট, আই ড্রাঙ্ক, আই woke। ঠিক আছে? আবিয়াত কি বুঝতে পেরেছে? আবিয়াত? মিস শুধু কি আই রাইট, আই সিট, আই গেট, আই ইট, আই ড্রিঙ্ক এগুলোই লিখবো? নো নো বেবি, এই যে এইভাবে লিখবা, যেভাবে কলাম করে দেওয়া আছে এভাবেই লিখবা, যে মিস প্রেজেন্টে আমরা কি এগুলো, দুই পাস্টে এগুলো। পাশেরটাই লিখবো? না না না, এই মিস পাশেরটা লিখবা না, এই পাশ কপি করবো? তোমাদের হোমওয়ার্ক থাকবে। দিস উইল বি ইয়োর হোমওয়ার্ক। শুধু এক পাশ লিখবা এখন। এই পাশটাই শুধু লিখবা, মিস এটা পড়িয়েছি, এটাই শুধু লিখবা। দেখি ঝটপট করো, হাতের লেখা দ্রুত করতে হবে, বড় হয়ে গেছো এখন তোমরা। I কামন have কামন। finished my writing. Miss, আবিয়াত, আবিয়াত I have কোথায়? finished my writing. Miss, idea লিখবো? আইডিয়া? মানে I write, I sit. না না, আইডিয়া লিখতে হবে না, নো নো। মিস, মিস আমরা তো শুধু যেটা আপনি এই বুঝিয়ে দিয়েছেন এটাই লিখবো, কিন্তু বাকিটা তো আমাদের কাছে নেই। তাহলে আমরা কোথা থেকে ইয়ে করবো, মানে এইচডব্লিউ করবো? খাবো? এটা দিয়ে দিব, দিয়ে দিব, দিয়ে দিব এটা। মিস, মিস কোথায় মানে কোথায় দিয়ে দিবেন? আচ্ছা, এটা আমি পরে বলছি, এই যে আমরা লিয়াকত কিডস 1-5। মিস আমাদের তো ক্লাসরুম লেটস ডু অ্যানাদার থিং দেন। ওকে, যদি এখন বলি তোমাদেরকে কিছু বাংলা ট্রান্সলেশন করতে, ট্রাই করবা নাকি Yes, কঠিন miss. হয়ে যাবে? Yes, miss, try করবো। Miss, আপনি বাংলা বলবেন, আমরা ইংলিশ লিখবো, এই গেমটা খেলবো আমরা। হ্যাঁ, আমি বাংলা বলবো, ইয়েস। Okay, miss, no problem. আর আমাদের আয়ান কোথায়, ঘুমিয়ে যাচ্ছে কেন মিস আয়ান? না বুঝতে তো আপনাকে জিজ্ঞাসা করতে পারবো। হ্যাঁ, আর আবিয়াদের কি হয়েছে? আবিয়াদ বারবার লুকে লুকে কোথায় যায়? হ্যাঁ, আবিয়াদ লুকায় কেন? ও আবিয়াদ, ওকে বলতে হবে, আবিয়াদ শুনতে কি পাচ্ছো? ক্যান ইউ হিয়ার মি? আচ্ছা, ওকে, চলো এবার তাহলে আমরা আজকে লিখবো, কি নিয়ে লেখা যায়? মিস a paragraph. এই English যে আবিয়াদ, আবিয়াদের ড্রেস কালার যদিও অরেঞ্জ, আমরা রেড টাইপের আইটেম লিখবো, দ্যাট ইজ। আচ্ছা বলো তো, রেড কালারের কি কি ফ্রুটস বা ভেজিটেবলস পাওয়া যায়? ক্যাপসিকাম,
অ্যাপেল, টমেটো, স্ট্রবেরি, টমেটোস, চিলি, ক্যাপসিকাম, স্ট্রবেরি, টমেটো, চিলি, ওকে, চলো আজকে আমরা লিখবো টমেটো দিয়ে। টমেটো। ওয়াটারমেলন, ওয়াটারমেলন, হ্যাঁ, ওয়াটারমেলন তো বাইরে বাইরে watermelon সবুজ। green, watermelon, আমরা লিখবো টমেটো দিয়ে, টমেটো, টমেটো। আচ্ছা, আচ্ছা, টমেটো রসালো ফল বা সবজি, যেটাই লাগবে। মিস কি বললেন? টমেটো রসালো ফল অথবা সবজি। বুঝি। টমেটো রসালো ফল অথবা সবজি। হ্যাঁ, বলো বলো। টমেটো তো রসালো ইংরেজি কি? এই মিস এখন বলে দিলে হবে? মিস টমেটো তো টমেটো, মিস একটি টমেটো, হ্যাঁ, বুঝি নাই। মিস একটি টমেটো, মিস একটি জুসি টমেটো টমেটো, না, শুধু টমেটো বলছি। টমেটো গুলো, অনেকগুলো টমেটো, ঠিক আছে? দা অনেক টমেটোস। টমেটো গুলো, টমেটো গুলো রসালো ফল অথবা সবজি। মিস টমেটো তো ফ্রুট না, এগুলো তো এটা ভেজিটেবল। ভেজিটেবল, ফ্রুটও মাঝে মাঝে। আচ্ছা, তোমরা ফ্রুট হলে ভেজিটেবল তো নিয়ে লেখো। কাঁচা খাই আচ্ছা, তোমরা তখন। সবজি লেখো। মিস আই সবজি হ্যাভ লেখো। ডান, আমরা ফ্রুট সালাদ বা সালাদেও খেয়ে থাকি। মিস আই হ্যাভ ডান। আচ্ছা। মিস, মিস এটা tomatoes is fruits, vegetables. মিস, হ্যাঁ, বলো বলো। টমেটো is juicy fruit. আমি তো এখন কিছু বলবো না, আমি বলছি টমেটো গুলো, আমি কিন্তু টমেটো বলি নাই, টমেটো গুলো। টমেটো গুলো রসালো ফল অথবা সবজি। আচ্ছা, এবার যদি ধরো এখন বলি যে তারা Is done. বিভিন্ন ধরনের রঙের হয় বা মিস আবার একটু এসে বলবেন? থাকে। তারা তারা বিভিন্ন ধরনের রঙের এসে থাকে বা হয়। মিস এটাকে কি তোমরা লিখতে পারো দেখাম, দেখাম। আচ্ছা, যাও, প্রথমটুকু আমি বলে দিলাম, দেখাম, দেখাম মানে এসে থাকে বা হয়ে থাকে। মিস আমি বুঝিনি, আমি ওই তারা বিভিন্ন রঙের, বিভিন্ন ধরনের রঙের হয়ে থাকে বা আসে। খাবার, মিস খাবার, দেখাম, দেখাম, খাম, COME, খাম। মিস বিভিন্ন ধরনের রং কিন্তু। খাবার একটু বলতে পারবেন? তারা বিভিন্ন ধরনের রঙের হয়ে থাকে বা আসে। দে কাম, অর্ধেক বলে দিয়েছি। দে কাম এন, দে কাম এন। এরপর বাকিটুকু তোমরা করো। দে কাম এন। আয়ান মিস ডান। কোথায়? ওয়্যার ইজ আয়ান? আয়ান, আমাদের মিস আমাদের ডান, পাশের বাসায়ও মিস একটা ডান, আয়ান আছে, এত দুষ্টু। মিস ডান। আচ্ছা, যেমন লাল বা হলুদ, যেমন লাল অথবা হলুদ, যেমন লাল মিস অথবা ডান। হলুদ। ওকে, যেমন লাল অথবা হলুদ। মিস আমি সেকেন্ড সেন্টেন্সটা ইংরেজি ইংলিশ করতে পারিনি। আচ্ছা, সমস্যা মিস নেই। ডান, মিস আচ্ছা, আমি যেমন আবার একটা সেন্টেন্সটা বলছি। তারা বিভিন্ন ধরনের রঙের আসে বা হয়, যেমন লাল অথবা হলুদ।
আর এটার প্রথমটুকু আমি অংশ বলেছি দে কাম ইন, দে কাম ইন। এরপর বাকিটুকু তোমাদের লিখতে বলেছি। মিস Yes. এবার সহজ হয়ে যাচ্ছে। যেমন ইংরেজি কি? এই, যেমন ইংলিশ তো মিস বলবো না। আচ্ছা এটাকে, আচ্ছা ঠিক আছে, এটাকে কি যেমনকে ইংলিশে কিভাবে লেখা যায় বলো তো? ফর এক্সাম্পল ভাবে, লাইক, ভেরি গুড সাইমা, ইয়েস, লাইক অথবা অ্যাজ দিয়ে, কি দিয়ে লেখা যায়? লাইক লাইক অথবা অ্যাজ দিয়ে। হ্যাঁ, আচ্ছা এবার ধরো তারা আমাদের জন্য খুবই ভালো, সত্যিকারই ভালো, তারা আমার জন্য, তারা আমাদের জন্য সত্যিকারই ভালো বা খুবই ভালো। মিস আবার একটু বাংলা মিনিংটা বলেন। তারা আমাদের জন্য সত্যিকারই ভালো। মিস সত্যিকারের ইংরেজি কি? হুম? সত্যিকারী ইংলিশ কি আবিয়াত বলো তো? ট্রুলি মিস ট্রুলি। ট্রুলি? হুম, এই সত্যিকারী তো এখানে এই সত্যিকারী বসবে না। রিয়েলি, ভেরি গুড আয়ান, ইয়েস, রিয়েলি। মিস ডান। ওকে, যেহেতু, যেহেতু ইংলিশ কিভাবে বলে জানো? যেহেতু, মিস হ্যাঁ? যেহেতু ইংলিশ হচ্ছে অ্যাজ, 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 যেহেতু ইংলিশ অ্যাজ, এস অ্যাজ, মিস যেহেতু তারা, যেহেতু তারা ভিটামিনে ভরপুর। মিস ক্যান ইউ রিপিট? অথবা ভিটামিনে ভর্তি। মিস রিপিট করেন না। যেহেতু তারা ভিটামিনে ভর্তি। যেহেতু কি? এটা কি ভিটামিন নাকি ভিটামিন? ভিটামিন। মিস যেহেতু মিন্স আপনি বলেছেন অ্যাজ, অ্যাজ, যেহেতু মানে হচ্ছে মিস অ্যাজ। আই রাইট ইট বিকজ মিস ডান। আচ্ছা বলতো টমেটোস কে আমরা কি কি ভাবে করতে পারি বলো তো? টমেটো দিয়ে আমরা কি কি করি? সালাদ বানাতে পারি, টমেটোর চাটনি বানাতে পারি, টমেটো থেকে তরকারি লবণ দিয়ে খেতে পারি, টমেটোর সালাদ বানাতে পারি, টমেটোর সালাদ টমেটোর বানায়, চাটনি বানাতে পারি, আচ্ছা টমেটোর সালাদ, চাটনি, টমেটো তারপর সস। ওকে, টমেটোর চাটনি বানাতে পারি, টমেটো মিস টমেটোর চাটনি বানাতে পারি, টমেটোকে খেতে পারি। টমেটোর জুস, টমেটোর জুস খেয়েছো? নো মিস ওই খাই না, বাট বানানো যায়। স্যুপ খেয়েছো? স্যুপ খেয়েছো? টমেটো স্যুপ? ইয়েস মিস আমি খেয়েছি, অনেক মজা। টমেটো দিয়ে মাছ খাওয়া যায়। আমি টমেটো জুস টমেটো খেয়েছিলাম, দিয়ে ভেজিটেবল গুলো খাওয়া যায়। বিচরি। হ্যাঁ মিস টমেটো টেস্টি আচ্ছা, আচ্ছা টমেটোকে আমরা আহ, হচ্ছে টমেটোকে সালাদে আমরা কাঁচাই খেতে পারি, এটার ইংলিশ কি হবে? এটা কঠিন তোমাদের জন্য তাই তো? মিস সহজ। খেতে পারি কি হবে? খেতে পারি, We can eat. সালাদে খেতে পারি। এখন কি নিজে নিজে খাচ্ছো? টমেটোর সালাদের হওয়ার মাধ্যমে খাচ্ছো তাই না? তাহলে এটাকে লিখবা ক্যান বি ইটেন। কিভাবে লিখবা? ক্যান Can be বি eat. ইটেন, ক্যান বি ইটেন, টমেটোস ক্যান বি ইটেন, টমেটোস ক্যান বি ইটেন। Yes, can I drink water? ইয়েস, হ্যাঁ হ্যাঁ।
তাজা ইংলিশ কি? তাজা হ্যাঁ? তাজা ইংলিশ কি? তাজা ইংলিশ কি? তাজা আবিয়াদ বলছে ফ্রেশ। তাজা, ইয়েস, ফ্রেশ ফ্রেশ। ফ্রেশ ফ্রেশ। সালাদে তাজা খাওয়া যায়, সালাদে। তাহলে সালাদে ইংলিশ কি হবে? সালাদে সালাদ, স্যালাড, সালাদ এর জন্য কি সালাদ দিবা? সালাদ, সালাদে বলেছি, তাহলে ইন সালাদ, সালাদ, ইন সালাদ, ইন ইন সালাদ। সালাদ, ফ্রেশ। হ্যাঁ, tomatoes can be eaten fresh in salads. টমেটো Tomatoes can be eaten fresh in salads. ডান। can be eaten Eaten fresh. fresh. মিস ডান। Eaten. যে সেন্টেন্সটা বলেছেন সেটা আচ্ছা, কোনো কিছুতে যদি রূপান্তর করা হয়, খেয়াল রাখবা তোমার মিস যেটা ডান। আছে। হ্যাঁ, এবার আমার কথা মনোযোগ দিয়ে শোনো। কোনো কিছু যেটা ছিল এটা থেকে তুমি রূপান্তর করে যদি অন্য কিছু তৈরি করো, কি করছো? রূপান্তর করে। যেমন টমেটোকে আমরা স্যুপে পরিণত করছি বা সসে পরিণত করছি, রূপান্তর করছি। তখন এটাকে তোমার ইংলিশে লিখতে হয় ইনটু দিয়ে। কি দিয়ে? ইনটু। মিস আপনি যে সেন্টেন্সটা আগে বলেছিলেন সেটা একটু বলবেন আবার, বুঝি নাই। ওইটা ওইটা দেখাবো, প্রবলেম নেই। তাহলে আমি কি বললাম? এই যে টমেটো থেকে যে টমেটো সস করছো, তাহলে এখন বা সসে রান্না করছো বা সসে রূপান্তর করছো, তাহলে সসে রান্না করছি বা রূপান্তর করছি, এটাকে ইংলিশে কি বলা যাবে? কুকড ইনটু সস। কুকড ইনটু সস। This cooked বানান কিভাবে? বানানো এখন সি মিস সি আমি জানি। ডাবল, হ্যাঁ সি সি ডাবল ও। ডাবল ও কে ই ডি। হ্যাঁ, কুকড ইনটু সসেস। কিসের জন্য? সসে কি করা যায় বলো তো? পাস্তা খেয়েছো কখনো টমেটো সস দিয়ে? ইয়েস মিস, মিস পাস্তা ইজ হ্যাঁ, ফেভারিট তাহলে পাস্তার জন্য ইংলিশ কি হবে? পাস্তার জন্য ফর পাস্তা, কুকড ফর ইনটু পাস্তা। ভেরি গুড আনিকা, ইয়েস, ফর পাস্তা। তাহলে কুকড ইনটু সসেস ফর পাস্তা। কুকড ইনটু সসেস ফর পাস্তা। তার মানে আজকে আমরা কি জানলাম? কোনো কিছুতে মানে যে জিনিসটা আছে ওটা থেকে যদি তুমি অন্য কোনো কিছুতে রূপান্তর করো, তাহলে ইংলিশে কি দিয়ে লিখতে হয়? ইনটু। যদি বলি এখন টমেটোকে সালাদে রূপান্তর করা হয়, তাহলে কি হবে? মেড ইনটু সালাদ। যে সালাদে রূপান্তর করা হয় বা বানানো হয়, সো মেড ইনটু সালাদ। যেমন হচ্ছে কুকড ইনটু সস, সসেস ফর পাস্তা। আচ্ছা, এবার এবার ধরো আমি বললাম উম আচ্ছা, মজাদার ইংলিশ কি বলো তো? খাবার যখন অনেক মজা হয়। ইয়ামি, ইয়ামি। ইয়ামি, ভেরি গুড। ডিলিশিয়াস অর ইয়ামি। তাহলে এটাকে আমরা হচ্ছে মজাদার টমেটো স্যুপেও মিস কেন বানাতে পারি। টমেটো তাহলে স্যুপ? বানাতে পারি ইংলিশ কি হবে? মেড, মেড, মেড ইনটু, ইয়েস, মেড ইনটু মেড ইয়ামি ইনটু টমেটো সস। ডিলিশিয়াস টমেটো স্যুপ। হ্যাঁ, অথবা মজাদার টমেটো স্যুপেও কি করা যায়? বানানো Made যায়। made into yummy tomato soup. টমেটো স্যুপ, ইয়েস। আবিয়াদ ধৈর্য হারাই ফেলছে। আবিয়াদ বলে আজকেরটা এত কঠিন, আমি ধৈর্য হারাই ফেলছি, তাই না আবিয়াদ? জান অনেক সহজ। ও আবিয়াদ, আমার কথা শোনে না আবিয়াদ। আবিয়াদ, ও মিউট হয়ে কথা বলে আমার সাথে।
আবিয়া তুমি মিউট হয়ে আছো। এখন কথা বলো, কথা বলো, কথা বলো। ইয়েস মিস। হ্যাঁ, আবিয়াত কি আজকে পড়া শিখতে শিখতে শেষ? মিস কিসে পরিণত হয়েছে? সসে? সসে নাকি না, আলু ভর্তা নাকি হালুয়া, কোনটা? কিছুই 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 হয়নি? কিছুই না, হয়নি? তুমি কি মিউট আনমিউট হতে পারো নাকি পারো না বলো? পারো না? এই যে দেখো মাইক বাটন আছে না একটা, দেখো তোমার ফোনে একটা মাইকের মতো বাটন চিহ্ন আছে, দেখতে পাচ্ছো? ইয়েস। ওইটা ওইটা প্রেস করো, দেখো একটা লাল দাগ আসবে। প্রেস করো, প্রেস করো। এভাবে একটা প্রসেস আসবে। প্রেস মানে হচ্ছে চাপ দাও, চাপ দাও। হ্যাঁ, এবার দেখছো লাল হয়ে গেছে। এখন তোমার কথা আমি শুনতে পারবো না, আবার চাপ দাও, আবার চাপ দাও। এই যে এখন তুমি কথা বললে আমি শুনতে পারবো, বুঝেছো? মিস ওকে। আচ্ছা চলো এবার দেখি তোমাদের কার কার টমেটো কি অবস্থায় আছে। দেখো তো কার কার টমেটো কিসে আছে, ঠিক মতো টমেটো আছে কি না। মিস আগে আমি একটু দেখতে পারি, মানে বলতে পারি আপনাকে? হ্যাঁ, এই যে দেখো টমেটোজ আর জুসি, রসালো মিন্স জুসি ফ্রুটস অর ভেজিটেবলস। মিস লিখছে। ইয়াস। ঠিক হ্যাঁ, আছে মিস, আপনি যে বলেছিলেন না আমরা জুসি বানান ভুল গিয়েছে তাফরিহা। কি হাত ছাড়ো। মিস মিস টমেটো আপনি যে বলেছিলেন না লাল আর হলুদ, আমি লিখেছি রেড এন্ড ব্লু। লাল আর রেড এন্ড ব্লু। আচ্ছা, মিস ওকে। আমি রসালো বানানের জুসিও লিখেছি, রসালো কি বলে, রসালো লিখে দিছে মিস। হ্যাঁ আমি বলো। হচ্ছে না মিস, আমি লিখেছি দে কাম ফর, মানে দে কাম দে কাম ইন ডিফারেন্ট কালার্স সাচ এজ রেড অর ইয়েলো। সাচেস লিখতে পারবা, সাচেসও ঠিক আছে, কিন্তু আমি বলছি বিভিন্ন ধরনের রং, তাহলে হবে ডিফারেন্ট সর্টস অফ কালার্স। মিস বিভিন্ন আমি ধরনের, হ্যাঁ, বা বিভিন্ন জাতের, বিভিন্ন ডিফারেন্ট সর্টস অফ কালার্স। লাইক দিতে পারো, সাচ অ্যাজ দিতে পারো, রেড অর ইয়েলো। দেন দে আর রিয়েলি গুড ফর আস, মিস অ্যাজ আমি যেহেতু they are packed with vitamins or vitamins. They are মিস রেড packed এন্ড with, মিস হুম হুম, বলো। রেড আর না লিখে রেড এন্ড হোয়াইট ইয়েলো লেখা যাবে না? আমি তো অথবা বলেছিলাম। মিস হ্যাঁ বলো। দেখছো? মিস আমি লিখেছি দে আর রিয়েলি হেলদি টু আস, এটা হবে? They are really healthy to us না তো, আমাদের জন্য, তাহলে for us হবে। আর আমি স্বাস্থ্যকর বলিনি, আমি বলছি ভালো। সেন্টেন্স ঠিক আছে, সেন্টেন্স ভুল নাই। Very, they're very, ওকে, 1 ঘন্টা। আমার ঠিক টমেটো আছে। একদম ভালো না। এবার এবার তাহলে আমরা কি করতে পারছি? টমেটোস ক্যান বি ইটেন ফ্রেশ Really? আমরা in কি লিখেছি? salads, cooked into sauces for pasta, or even For made into yummy tomato soup. আমরা অনেক কিছু মিস করছি। আচ্ছা, এটা আবিয়াত পড়ো, আবিয়াত পড়ে শোনাও সবাইকে, আবার রিডিং পড়ো, কাম অন। tomatoes are juicy fruits, vegetables. অর কোথায় যাবে আল্লাহ, অর কোথায়, যে এই চিহ্নটাকে অর বলে, অর ভেজিটেবলস। They come in different sorts of colors, হুম, like red আর or yellow. ওকে, দেন They they are packed with নো vitamins. নো নো নো, দে আর রিয়েলি গুড ফর আস, এটা কই যাবে তাফরিহা? ওকে, সসেজ না তো, সস সস, ঠিক করো। হ্যাঁ বলো, দে আর রিয়েলি গুড। They are really good for us as না, they শুধু অ্যাস দেন,
আচ্ছা, এটা তুমি বুঝতে পারছো না যে এটা কি লেখা? এই যে এটা Fed. বুঝতে পারছো? They, দে yes, আর, হ্যাঁ বলো। দে আর they fed. They are fed with vitamin. ভেরি, ভি ভি বলা যাবে না, ভি বলতে হবে, ভিটামিনস অর ভাইটামিনস। হ্যাঁ মাশাআল্লাহ, বলো। হ্যাঁ তারপর Be eaten fresh in ইন salads. সালাডস, তারপর Cooked into sauces for or পাস্তা। oven made into yummy tomato soup. ভেরি গুড, মাশাআল্লাহ, এই তো হয়ে গেছে। আচ্ছা, এবার তাফরিহা দ্রুত রিডিং পড়ো দেখি। তাফরিহার রিডিং অনেকদিন শোনা হয় না। তাফরিহা দ্রুত রিডিং পড়ো, বাকি কোনখান সবার থেকে? তো জানা আছে। হ্যাঁ বলো, পড়ো পড়ো। Tomatoes are juicy fruits or vegetables. They come in different sorts of colors, like red or yellow. They are really good for us, as they are packed with vitamins. Tomatoes can be eaten fresh in salads, cooked into sauces for pasta, or even made into yummy tomato soup. মাশাআল্লাহ, ভেরি গুড। তাহলে হয়ে গেল আমাদের টমেটো নিয়ে আবিষ্কার, তাই না? Yes, miss. আবিষ্কার করা শেষ। তাহলে Miss, এবার বলো। ভেবেছি এগুলো তুমি তো মিউট হয়ে কথা বলছো। মিস আমি ভেবেছি হুম। এগুলো মানে আলাদা আলাদা সেন্টেন্স তাই 1 2 দিয়ে লিখেছি। আচ্ছা সমস্যা নেই, একভাবে লিখলেই হয়। মিস আচ্ছা, আজকে যা যা পড়েছেন এগুলো গুগল ক্লাসরুমে ইয়া করে হ্যাঁ দিয়ে দিয়ে দিব, দিয়ে দিব। আচ্ছা ইনশাল্লাহ। ওকে, এবার ধরো এখন তুমি কাউকে গুড লাক তো মানে বুঝো, তাই না? গুড লাক মানে বুঝো। ইয়েস মিস। ইয়েস আচ্ছা ধরো এখন তুমি তুমি অন্যজনকে গুড লাক বলবা, কিন্তু গুড লাক শব্দ ইউজ করা যাবে না, অন্য কিছু দিয়ে বলবা। সেটা কি জানো? ব্রেক আ লেগ। ব্রেক আ লেগ, ভেরি গুড আফরা, ইয়েস। আর হ্যাভ আ গুড ডে। হ্যাভ আ গুড ডে কি গুড লাক? চিন্তা করো মিস আই ডোন্ট নো। I don't আচ্ছা know. এটাও একটা গেল। এবার ধরো আমি বললাম যে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, মানে খুব কম বৃষ্টি হচ্ছে, এটাকে Miss, ইংলিশে I, কিভাবে বলে? Miss, I wish you the best. আই উইশ ইউ দ্য বেস্ট, ভেরি গুড। হ্যাঁ, I don't know. উইশ ইউ অল দ্য বেস্ট। আচ্ছা, Miss, I don't know do this. ঝিরি ঝিরি বৃষ্টি পারো না? আচ্ছা ধরো Little নর্মালি রেন little হচ্ছে, rain. লিটল। Miss, আচ্ছা, Miss, few rain, few rain. পিওরে, Uh, পিউ, few rain. এটা কি গণনা করা যায়? পিউ দিচ্ছ? ধীরে ধীরে শেখাইছে Little rain. লিটল রেন। Little rain. এটা তো আমিই বলেছিলাম। আচ্ছা Little এখন little rain. আচ্ছা ধরো হচ্ছে একটু একটু ভারী বৃষ্টিপাত হচ্ছে, হ্যাঁ মানে একটু নর্মালের থেকে একটু বেশি হচ্ছে, Big সেটাকে big. কি বলে? বিগ বিগ রেন। এটাও পারছো না, তাই তো? আচ্ছা চলো তাহলে আমরা দেখে আসি যে অ্যাকচুয়ালি কিভাবে এগুলোকে বলা যায়, দুটো জিনিসকে। আচ্ছা এবার পোলমি পড়বে হচ্ছে গুড লাককে যে আরো বিভিন্ন ভাবে বলা যায়, এটা একটু রিডিং পড়ো। পোলমি পড়ে শোনাও, গুড লাক। Fingers crossed. ক্রসেড না বেবি, break a ক্রসড leg, বলতে হয়। wish কেউ you কেউ কথা all বলে না, শুধু পোলমি বলো। হ্যাঁ বলো। Wish fingers crossed. ক্রসেড বলতে হয় না বেবি, ক্রসড বলবো আমরা, ফিঙ্গার্স ক্রসড। Crossed. হ্যাঁ, Crossed. এই যে ফিঙ্গার্স ক্রস Break এটাকে a বলে।
এই যে দেখছো এই মহিলাটা করে আছে যে এটাকে বলে ফিঙ্গার্স ক্রস। হ্যাঁ, তারপর ব্রেক আ লেগ। হ্যাঁ। break a leg, তারপর break a leg. Wish you all the best. হুম Um, okay. Miss knock এটা হ্যাঁ, knock them did ডেড ডেড মরা, dead. নক দেম ডেড। Knock them dead. Blow them away. Blow them Blow them away. away. বলতে পারি এটা you হ্যাঁ, will do you will do great. I hope things will turn out fine. ভেরি বলতে নাইস। পারি হ্যাঁ, দাঁড়াও, তুমি তো বলেছো, এবার অন্যজন দেখি বলে কিনা। আচ্ছা, এটা আমাকে ইয়ে বলো, আনিকা বলো, আনিকা বলো আবার। মিস আমি বলিনি আচ্ছা ঠিক আছে, আনিকা বলো। আনিকা কি বলেছো কোনোটা? নো মিস কোনটা এ মানে এর আগে কোনো কিছুতে কিছু বলেছো? নো আচ্ছা ঠিক আছে, বলো, এটা বলো। গুড লাক। fingers closed break a leg ফিঙ্গার্স ক্রসড, ক্রসড বলে, ক্লোজ না, ক্রসড। আর বাকি সবাই মুখস্থ করে ফেলাও তো তাড়াতাড়ি করে, দেখি তো কার তাড়াতাড়ি মুখস্থ হয় কয়টা। break a leg wish you হুম all the best knock them হুম dead blow them away you You you'll will do great I hope things will turn out fine ফাইন, ভেরি নাইস। আচ্ছা, এবার আফরা আরেকবার পড়ো, আফরা পড়ো, কাম অন। আফরা পড়ো ঝটপট, কাম অন। break a leg. Wish you all the fingers crossed break a leg wish you all the best knock them dead blow them away you will do great I hope things will turn out fine ভেরি নাইস। আচ্ছা, এবার পড়বে ফাইজা। ফাইজা এই পাশের রেইন গুলো পড়ো, যে ডিফারেন্ট টাইপস অফ রেইন গুলো কিভাবে পড়ে। rain গুলো করবো মিস হ্যাঁ, রেইন গুলো, হ্যাঁ। rain it's drizzling very light rain হুম it's raining normal rain হুম it's pouring heavy rain it's হুম slushing it's ল্যাশিং ডাউন। lashing down heavy and intense rain ইনটেন্স রেইন মানে হচ্ছে এটা ভারী বৃষ্টিপাতের আরো বেশি। মাঝে মাঝে হয় না যে অনেক বৃষ্টি হচ্ছে, বাতাস হচ্ছে, এটা তো ঝড় বলে, কিন্তু দেখবা একদম প্রচুর বড় বড় ফোঁটা হয়ে অনেক জোরে জোরে বৃষ্টি পড়ছে, হুম স্ল্যাশিং ডাউন। তারপর মিস মুষলধারে বৃষ্টি যেগুলা it's raining বলতে পারো। cats and dogs বৃষ্টি মিস এটা এটাও হেভি রেন, বৃষ্টি এটাকে খেয়ে ইডিয়াম বলা and হয়। dogs হ্যাঁ heavy rain item হ্যাঁ, ইটস ইডিয়াম এন্ড ফ্রেজাস। Miss, what ওকে, is the meaning of it's raining cats and dogs? এটা হচ্ছে একটা প্রবাদ বাক্যের মতো, ঠিক আছে। মিস মনে হয় যে বিড়াল আর কুকুর ভিজছে কিন্তু আসলে এটার মিনিংটা হলো মুষলধারে বৃষ্টি হচ্ছে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো এবার। মিস I want to say আচ্ছা, তাফরিহা কোনটা বলবে? good luck. হ্যাঁ বলো, বলো। Seven alternation finger crossed break a leg wish you all the best knock them dead blow them away you will do great I hope things will turn out fine Miss, I want to say আচ্ছা, আর এটা বলতে হবে না, এটা অনেক হয়েছে বলা। এবার অন্য কিছু আমাদের পড়তে হবে, ঠিক আছে। চলো এবার সবাই আমরা মিলে এই যে এটা পড়ি, একটা ডায়লগ। ডায়লগটা আমাকে পড়ে শোনাবে হচ্ছে Miss Ami. Miss. আ- Miss. Miss.
মিস আমি একটাও বলিনি। আচ্ছা, আবিয়াদ আর হচ্ছে ওই যে ওর নামটা যেন কি আমি ভুলে গেছি, আনিশা না কি যেন? বেবি তোমার নামটা যেন কি? তাহা, তাহা, তাহা। Yes, miss. আচ্ছা, তাহা আর আবিয়াদ পড়বে, ঠিক আছে? আমি বলবো। আচ্ছা, মানিশা and লাতা কে কোনটা হবা? তোমরা তোমাদের নাম দিয়েও বলতে পারো, ঠিক আছে? I am Leta. মিস আমি মানিষা। ওকে, ঠিক আছে, পড়ো। হ্যাঁ, মিস আমার খালামণির নাম লতা। আচ্ছা, ঠিক আছে। তুমি বলো লতা আবার হ্যালো লতা, হাউ আর ইউ? করতে যাচ্ছে। I'm fine, Manisha. এটা এটা বলো, এটা এখান থেকে বলো। হোয়াট অ্যাবাউট ইউ? আই এম গ্রেট। আই এম গ্রেট। উই হ্যাভেন্ট। কোনটার কি পড়ছো? আহা, তুমি তো ডায়লগ চেঞ্জ করে ফেলছো আবিয়াদ। আবার আবার তাহা এবং আবিয়াদ আবার প্রথম থেকে পড়ো। হ্যালো বলো, হ্যালো তাহা, হাউ আর ইউ, এভাবে। হুম হ্যালো তাহা, হাউ আর ইউ? I'm fine, Javed. What about আবিয়াদ, you? আবিয়াদ, ওর নাম আবিয়াদ। Oh, sorry, Abhijit. What about you? I am great. We have not met in a long time. How পড়ো। did you spend your holidays? I want to ja ja হাঙ্গারি, হাঙ্গারি। Hungary with my parents. We just come back yesterday. কেম, I কেম লেখা আছে, কেম। কাম লেখা নাই, কেম লেখা আছে। came back yesterday. I had a really good time there. And where did you go? তুমি বলো। I did not go anywhere. I stayed home and read some storybooks. I spent most of my time with my mother. We told jokes and had fun. ফান না, ফান। ফা, ফ, and had fun. Fun. বলো ওদিকে তো বলো পান। Fun. That's nice. ঠিক আছে। ওকে, লেটস গো উইথ পোলোমি। পোলোমি অ্যান্ড হচ্ছে Miss me. ওকে আফরা, ঠিক আছে। পোলোমি অ্যান্ড আফরা, গো অন। সুন্দর করে, দেওয়া। হ্যাঁ। এক্সপ্রেশনস ঠিক থাকতে হবে। Miss, I am Lata. ঠিক আছে। ওকে। আমি আসতেছি। কেন মিস করবা? ক্লাস মিস করবা? ক্লাস তোমার করতে হবে, আমার তো আর করতে হবে না, তাই না? বলো বলো বলো। Hello, Lata. Hello, Taha. How are you? এটা তো প্রথম ক্লাস। I'm fine, Manisha. What about you? তারপর ক্লাস হচ্ছে অনলাইন। I am great. You have We met haven't. in a long haven't met in a long time. How did you spend your holidays? I went to Hungary with my parents. We just came back Came back yesterday, yes. yesterday. I had a really good time there. And where did you go? I did not go anywhere. I stayed home and read some storybooks. I spent most of my time with my mother. We told jokes and had fun. Oh, that's nice. থ্যাংক ইউ। সো দেখো এখানেও কিছু ভার্ব গুলো পাস্ট ফর্মে আছে। দেখো, মিট হয়ে গেছে মেট, তার মানে
মিট মানে আমি সাক্ষাৎ করি, আর মেট মানে কি আমি সাক্ষাৎ করেছিলাম। গো মানে আমি যাই, ওয়েন্ট মানে আমি গিয়েছিলাম। রিড এর পাস্ট রেড হয়, ঠিক আছে। স্পেন্ড স্পেন্ট, রান ran, সুইম swam। পাস্ট হলে এগুলো চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, তোমাদের থাকবে এই ডায়লগটা, তোমরা হোমওয়ার্ক ভিডিও করবা। কি করবা? ভিডিও বানাবা, ঠিক আছে। আর আজকে যে কয়টা শব্দার্থ শিখেছো সেগুলো রিভিশন দিয়ে রাখবা, ঠিক আছে। সেগুলো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে পড়া ধরবো, মনে থাকবে? ওকে। মিস কোন আচ্ছা, শব্দার্থ? ওই টমেটোটা নিয়ে নাকি? না না না, আই টমেটো রাইট, না, আমরা আই আজকে রোট। প্রেজেন্ট পাস শিখেছি। প্রেজেন্ট পাস শিখেছি, তারপর ইয়েস এজি দিয়ে মিস। শব্দ শিখেছি। এজি দিয়ে শব্দ শিখলাম না, যেগুলো ইয়েস যেগুলো মিস। নতুন শিখেছো সেগুলোই। তারপর রেন দিয়ে রেন, গুড লাক, এগুলো দিয়ে শিখেছো, এগুলো পড়া ধরবো, ঠিক আছে। টমেটোটা কি ওই যে মানে রিডিং, রিভিশন হ্যাঁ ছিল? হ্যাঁ, রিডিং পড়বা, ভিডিও বানাবা। যে এটা কি যত ভিডিওস পড়িয়েছিলেন বানাবা, আবার? না না না, পড়াইনি। এগুলো রিডিং পড়বা আর হচ্ছে ভিডিওস বানাবা। যে যত সুন্দর করে প্রেজেন্ট করবা, সে যত সুন্দর করে ভিডিওস গুলো মিস সাবমিট ভালো বলতে পারবা। হ্যাঁ বলো আবিয়ার। Yes. হ্যাঁ মিস এই ডায়লগটা আবার একটু দেখাবেন, আমি একটু স্ক্রিনশট করব। বেবি, এগুলো তো গুগল ক্লাসরুমে পেয়ে যাবা, ফাইল তো পেয়ে যাবা। স্ক্রিনশট নিয়ে ফোন ভর্তি করে লাভ আছে? হুম, ইন্টেলিজেন্ট বয় হতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে আজকে তোমাদের এ পর্যন্তই। তাহলে নেক্সট ক্লাসে সুন্দর করে এগুলো পড়ে রাখবা। ওকে, ঠিক আছে। আর ফাইজা একটু থাকো, ফাইজার সাথে কথা বলে নেই। ওকে, আর বাকি সবাই লিভ নাও, বাই বাই।